আমরা যারা যারা স্কুল কিংবা কলেজে স্টাডি করি তাদের জন্য কিন্তু এই পাসপোর্ট সাইজের ছবিটি খুব গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্ট হিসেবে কাজ করে। এবং আমরা যারা যারা অফিস আদালতে চাকুরি করি কিংবা আমরা যারা যারা বিদেশে যাওয়ার জন্য এই যে ভিসা পাসপোর্ট রেডি করছি তাদের জন্য কিন্তু পাসপোর্ট সাইজের ছবিটি খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে কাজ করে। সামটাইমস আমরা এই যে পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করতে পারি খুবই সহজে স্টুডিওতে গিয়ে, কিংবা মাঝে মাঝে এত ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হতে হয় তা কিন্তু বলার মতন না। যেমন একটি উদাহরণ হিসেবে হতে পারে যে আমরা স্টুডিওতে গিয়েছি, তখন অনেক ধরনের কাজের চাপের কারণে সে আমাদের ছবিটি তৈরি করে দিতে অনেকটা লেট করে ফেললো। অন্যটা হতে পারে আমরা যে সময় যাচ্ছি এই পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করতে, তখন হয়তো কারেন্ট নেই, সেজন্য সে তৈরি করতে পারলো না। তো আজকে আমি এমন একটা ম্যাজিক্যাল ট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনার স্মার্টফোনটি দিয়েই ঘরে বসে মাত্র 2 মিনিটের মধ্যে আপনার এই পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করতে ফেলতে পারেন, এবং সেটি হবে একদম স্টুডিওর মতো সুন্দর এবং স্ট্যান্ডার্ড। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস করার জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন, একটু স্কিপ না করে। আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে কিভাবে করে একদম স্টুডিওর মতো স্ট্যান্ডার্ড এবং বিউটিফুল একটি ছবি পাসপোর্ট সাইজের আপনারা তৈরি করতে পারেন আপনাদের স্মার্টফোনের মাধ্যমে। তো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর ফোনের স্ক্রিনে। সো ভিউয়ার, চলে এসেছি আমরা আমাদের ফোনটি স্ক্রিনে। তো মূল ভিডিও যাওয়ার আগে বরাবরের মতো আবার বলে রাখবো যে যদি আপনারা আমাদের চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো আর দেরি করবো না, সরাসরি চলে যাবো মূল ভিডিওতে। তো এই যে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি রেডি করার জন্য সরাসরি চলে যাবো আপনার প্লে স্টোরে, কারণ এটি তৈরি করার জন্য আপনাদের দুটি অ্যাপসের প্রয়োজন হবে। এর মধ্যে একটি হলো remove.bg লিখে আপনারা সার্চ করবেন। এই যে remove.bg লিখে আমি সার্চ করেছি, remove.bg লিখে সার্চ করলে কোনো সমস্যা নেই। আপনারা remove.bg লিখে সার্চ করবেন প্লে স্টোরে এসে, তারপর এখানে একটি সফটওয়্যার চলে আসবে এরকম, এটিকে ডাউনলোড করে নেবেন। সময় রক্ষার্থে আমি এটিকে ডাউনলোড করে রেখেছি আগে থেকেই। এবং দ্বিতীয় যে সফটওয়্যারটি আপনার প্রয়োজন পড়বে সেটা হলো পাসপোর্ট ফটো মেকার। আবার বলে রাখছি, পাসপোর্ট ফটো মেকার। আপনারা এখানে অর্থাৎ আপনারা প্লে স্টোরে এসে সিম্পলি সার্চ করবেন পাসপোর্ট ফটো মেকার। এখানে চলে আসবে এরকম একটি ফটো, একদিকে বড় একটি মানুষের ছবি আর অন্যদিকে 4 জন মানুষের ছবি, এরকম একটি সফটওয়্যারের লোগো চলে আসবে। তো পাসপোর্ট ফটো মেকার এটিকে ডাউনলোড করে নেবেন, এটাই আমি ডাউনলোড করে রেখেছি। তো তারপরে আপনারা আপনাদের যে ছবিটিকে আপনার পাসপোর্ট সাইজের ছবি হিসেবে সিলেক্ট করতে চান সেটিকে আপনারা খুব ভালো মতো তুলে নেবেন। এবং আপনারা ভালো মতো খেয়াল রাখবেন যে যেখানে বসে আপনারা ছবিটি তুলবেন সেখানে যেন পর্যাপ্ত আলো থাকে। আপনার এক পাশ অর্থাৎ আপনার ফেসের এক পাশ কালো এক পাশ সাদা এরকম যেন না হয়, আলোর স্বল্পতা যেন না থাকে। এজন্য আপনারা আউটডোরে গিয়েও ছবি তুলতে পারেন, অর্থাৎ এক কথা যেন পর্যাপ্ত আলো থাকে সেখানে। তো তারপরে আপনারা সিম্পলি চলে আসবেন রিমুভ বিজিতে। তো আমি এখানে রিমুভ বিজি অন করে নিচ্ছি। প্রথমে আপনারা রিমুভ বিজিতে চলে আসবেন, কারণ আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। এখানে চলে এসে যে আপলোড ইমেজে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে ফেলেছি আমি। এবার আমি যে গ্যালারিতে ক্লিক করব, গ্যালারিতে ক্লিক করার পর আমার যে ছবিটি আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে চাই সেটিতে ক্লিক করব। অবশ্যই নেট কানেকশনটি অন করে নেবেন এই কাজটি করার জন্য। তো আমার এই ছবিটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। আমি কিন্তু এটিকে ডাউনলোড করে নিয়েছি, যে ভিউএস ফটোস, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো আমার remove.bgর কাজ শেষ। এবার চলে আসবেন আপনাদের পাসপোর্ট ফটো মেকার এই অ্যাপ্লিকেশনটিতে। তো এখানে আমি অন করছি এটি অন হচ্ছে। তো এবার চলে এসেছি আমি এর ইন্টারফেসটিতে। তো এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আবার ক্রিয়েট পাসপোর্ট ফটো। তো আমরা এখানে ক্রিয়েট পাসপোর্ট ফটো এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের এখানে 3টি সেকশন আসবে, একটি হলো সিলেক্ট টাইপ, একটি হলো সিলেক্ট কান্ট্রি, একটি হলো সিলেক্ট ফটো। তো আপনারা টাইপ দিয়ে দেবেন। এখানে আপনারা ভিসার জন্য যে আপনাদের ছবিটি দরকার সেটা করতে পারবেন, স্ট্যাম্পের জন্য যে ছবিটি দরকার সেটা করতে পারবেন, প্যান কার্ডের জন্য যেটি লাগবে সেটা করতে পারবেন, আপনারা কাস্টম সাইজ করে করতে পারবেন। পাসপোর্টের জন্য তো অবশ্যই পারবেন। তো পাসপোর্টের জন্য আমি এটিতে ক্লিক করে দিচ্ছি। এবার সিলেক্ট কান্ট্রি, আপনি কোন কান্ট্রি সেটা সিলেক্ট করতে হবে। তারপর বাংলাদেশ দিয়ে দিচ্ছি আমি। তো এখানে প্রশ্ন আসতে পারে আপনাদের, এই যে ছবির সাথে দেশের কি সম্পর্ক? হ্যাঁ সম্মানিত দর্শক, সম্পর্ক আছে, কারণ এক একটি দেশের পাসপোর্ট সাইজের ছবির সাইজ এক এক রকম হয়ে থাকে। তো বাংলাদেশেরটা দেখতে পাচ্ছেন 40x
50 mm। তো এখানে আমি সিলেক্ট ফটোতে ক্লিক করছি, তারপর আমি এখানে গ্যালারিতে ক্লিক করছি, গ্যালারি থেকে আমি ছবিটি নিয়ে আসবো। এই যে আমি রিমুভ বিজি থেকে যে ছবিটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেছিলাম সেটিকে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে অ্যাড ইজ লোডিং, একটি অ্যাড চলে এসেছে। এখানে আমি সিম্পলি অ্যাডটি এখান থেকে কেটে দেবো। আমার ছবিটি কিন্তু এখানে চলে এসেছে। তবে আমরা এখান থেকে এটিকে রোটেট করে নিতে পারি আমাদের ইচ্ছা মতো। তো আমার ছবিটি যেহেতু এখানে স্ট্রেট আছে সেহেতু আমি আর রোটেট করছি না। আমি এখানে এই যে দেখতে পাচ্ছি কোনায় এই যে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে দিচ্ছি, দ্বিতীয় স্টেপে চলে এসেছি। এবার আমরা এটিকে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। তো আমার এটিকে আমি এরকমই রাখতে চাই, তো এরকমই রেখে দিলাম। এই যে আমি মাঝ বরাবর্তী এটাকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি এটিকে আরেকটু জুম করে নিচ্ছি যাতে ছবিটি একটু ভালো দেখায়। আমি এটিকে জুম করে নিয়েছি। জুম করে নেওয়ার পর আমি বুঝতে পারছি যে আমার এই ছবিটি সুন্দর মতো এখানে প্রসেসিং হবে। তো আমি এখান থেকে টিক মার্কে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখান থেকে কোনো কিছু কেটে বাদ দিতে চান অর্থাৎ রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে অটো কাট বিজি ম্যানুয়াল ইরেজার এটিকে ইউজ করতে পারেন। যেহেতু আমরা রিমুভ বিজি থেকে এটিকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে এসেছি সেহেতু আর দরকার নেই। তো তারপর আমরা এখানে টিক মার্ক করে দেবো। তারপর আমরা এখান থেকে এটিও হয়ে গিয়েছে, আমার এটি থেকেও কোনো কিছু সিলেক্ট করার দরকার নেই, আবার আমরা টিক মার্ক করে দেবো এখানে। তো এবার আমরা এখানে ইফেক্ট বিজি কালার এবং বর্ডার বিজি কালার এবং ইফেক্ট ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে বিজি কালারে চলে আসছি। কালার চলে আসার পর আমরা সিম্পলি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সমস্যা যে নিচের থেকে অনেকটা ছবি বের হয়ে রয়েছে। তো এই জন্য আমরা সিম্পলি এখানে ক্রসে ক্লিক করব, চলে আসবো পিছনে। তো আমরা এখান থেকে যে ছবিটি এখানে জুম করেছিলাম সেই ছবিটি এখানে চলে আসবো। আমি আবার এটিকে জুম করে নিচ্ছি ঠিক করার জন্য। দেখতে পাচ্ছেন আমি এটিকে একদম নিচে নিয়ে চলে আসলাম। এবার আমি এটা আবার টিক মার্ক দিচ্ছি, আবার টিক দিচ্ছি, আবার এখানে টিক দিচ্ছি, আবার দিয়ে আমি সেই জায়গায় চলে আসলাম। এবার বিজি কালারে আসবো, বিজি কালারে এসে আমরা এটিকে সেট করে দেবো। সেট করে দিয়েছি দেখতে পাচ্ছেন। তারপর আমরা এটিতে টিক মার্ক দিয়ে দেবো। এবার এখানে আমি যদি এক কপি এখানে করতে চাই ছবিটি, তো আমি এখান থেকে একটা কপি রেখে দেবো। এবং আপনারা যদি এখানে এমন করতে চান যে একটা এ4 সাইজ কাগজে আপনারা এখানে যতটুকু ছবি হবে সবগুলো ছবি যদি আপনি আনতে চান, অর্থাৎ একটা এ4 সাইজ কাগজে যতগুলো ছবি ধরতে পারে সবগুলো ছবি যদি আপনারা প্রিন্ট করতে চান, তাহলে যে এ4 সাইজের এখানে দিয়ে দেবেন। তো আমার একটি ছবি আমি এখানে রাখতে যাচ্ছি, সেহেতু আমার এখান থেকে আমি কপি করব না, একটি ছবি করব। তারপরে যে উপর দেখতে পাচ্ছেন ডাউনলোড সেকশন আছে, ডাউনলোড সেকশনে একটা ক্লিক করে দেবেন। এবার আপনারা কোন ফরম্যাটে রাখতে চান, জেপিজি, পিএনজি নাকি ওয়েবপি। তো আমি এখান থেকে পিএনজিতে রাখছি। ছবিটি ডাউনলোড হচ্ছে, ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। একটি অ্যাড চলে এসেছে, আমি অ্যাডটিকে সিম্পলি এখান থেকে কেটে দিচ্ছি। এবার আমি চলে আসবো আমার গ্যালারিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটি সম্পূর্ণ কিন্তু স্টুডিওতে তুললে যেভাবে দেখাতো সেরকম কিন্তু আমাদের ভিডিওটি দেখাচ্ছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিওটি। আশা করি ভালো লেগেছে, ভালো লাগার মতো একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটি, এবং আপনি যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক দিয়ে রাখবেন ভিডিওটি একটি, যাতে করে আমরা যে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি তাতে একটু হলেও কিন্তু আমরা অনুপ্রেরণা পাবো। দেখা হবে সামনে কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ।